৯০-এর দশক থেকে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও বহুবার তেলের দাম বেড়েছে। ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে ৪ থেকে ৫ বার। তবে এমন ভয়াবহ মানবিক সংকট আগে দেখেনি নীলফামারীবাসী। পাম্পের সামনে অপেক্ষারত মানুষের দীর্ঘ সারি বলে দেয় তেলের জন্য কতটা হাহাকার নীলফামারী মানুষের। তেল নেওয়ার প্রতিযোগিতায় কেউ বা মোটরসাইকেলের ট্যাঙ্কি নিয়ে আসছেন, আবার কেউ বা বর্ষে যে সরাসরি পাম্পে গিয়ে তেল পাওয়ার বায়না করছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব দৃশ্যই বলে দেয় পরিস্থিতির ভয়াবহতা। এটা সব 5টা পাম্প, আমি তেল পাই নাই, গতকালকেও আমি তেল পাই নাই। কিছুদিন আগে তেল নেওয়ার আসছিলাম, ওই মিডিলে আটকে যায়, ওইখানে তেল শেষ। আজকেও আমি দেখি, চেষ্টায় আছি, আশা করি তেল পাবো। আমরা তো কুরিয়ারের লোক, প্রতিনিয়ত খুব কম হলে আমাদের 400 টাকার তেল লাগে। আজকে 4টা পাম্প ঘুরলাম, তেল নেই। অশুদ্ধভাবে তেল নিচ্ছে, যে খোলা বাজারে তেল 300 থেকে 400 টাকা লিটার বিক্রি করছে, তার ফলে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছি না। চাকরিজীবীদের বিশেষ করে খুবই সমস্যা। আমরা চাকরি করব না তেল নিয়ে সারাদিন লাইন ধরবো। এই সরকার ফুয়েল কার্ড দিয়ে জনগণের কখনো সমস্যার সমাধান করতে পারবে না। কেন এই ভিড়, কেন এই হাহাকার? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। একদিকে যখন মানুষ লাইনে দাঁড়িয়ে ফিরছে খালি হাতে, অন্যদিকে তখন থরে থরে সাজানো বোতলে বিক্রি হচ্ছে পেট্রোল অকটেন। শুধু তাই নয়, প্রশাসনের চোখ ফাঁকি দিতে গাড়ির ভেতরেই তৈরি করা হয়েছে গোপন পাম্প। এভাবেই চোরাই পথে তেল পাচার হচ্ছে অসাধু চক্রের হাতে। নিজেদের লোক ছাড়া সাধারণের নাগালে নেই তেল। 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করে 200 টাকা তেল পাইলাম। এতে কি আমাদের চাহিদা পূরণ হবে? আমাকে তো অনেক দূর রান করতে হয়। প্রশাসন বলছে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর এই দিন অথবা এই মাসে যে কী পরিমাণ তেল আসছে সেটা আমরা দেখেছি। তার তুলনায় কিন্তু আমাদের তেলের সরবরাহ আগের চেয়ে বেশি। এর মধ্যে এক ধরনের ভয় জমেছে, অথবা কিছু কুচক্রী মহল আছে যারা এটাকে স্টক করার চেষ্টা করেছে। আমরা ইতিমধ্যে ফুয়েল কার্ড চালু করেছি। ইতিমধ্যে একটি বড় সংখ্যার মানুষ ফুয়েল কার্ডের জন্য আবেদন করেছে এবং ফুয়েল কার্ড পেয়েছে, এবং গত 23 তারিখ থেকে আমরা ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রয় শুরু করেছি। প্রশাসনের এই আশ্বাসের বিপরীতে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। তেলের অভাবে গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে রাজপথ দখল করে নিয়েছে শত শত ব্যাটারি চালিত অটোরিকশা। মাঝে মধ্যেই তেল নিয়ে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে। জ্বালানি সংকট যেন এখন এখানকার মানুষের নিত্যসঙ্গী। প্রশাসন কি পারবে সিন্ডিকেট ভেঙে স্বস্তি ফেরাতে? সেই প্রশ্ন এখন নীলফামারীবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।